হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চৈতালি ফ্রম রিভে এক্সক্লুসিভ হেয়ার কালার বাই চৈতালি শিখা। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে একটা হেয়ার কালার লাইভে দেখানোর জন্য লাইভ করলাম আজকে। কথা হচ্ছে আপু ঈদের সময় লাইভ করার খুবই টাইম কম হয়, আর হচ্ছে যেটা সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কারো ফোন কল ধরতে পারিনি, অ্যান্ড হচ্ছে পেজের রিপ্লাই দিতে পারছি না। আমি ইনশাআল্লাহ যত রাত হোক আমি বাসায় যেয়ে সবাইকে আমি রিপ্লাই করবো। ওকে, তো যেটাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের হেয়ার কালার ওয়ার্ক। তো তোমরা দেখতেই পাচ্ছ আপুর আপুটা হচ্ছে একটা যে আপুকে যে হেয়ার কালারটা করে দিয়েছি, আপু চেয়েছিল যে আপু আপনি যেহেতু না, আপু এটা হচ্ছে ফার্স্ট টাইম হেয়ার কালার অ্যান্ড রিবন্ডিং হেয়ার ছিল, আমার আপু আগে রিবন্ডিং করা ছিল। সো আপু এসে আমাকে বলেছে যে আপু আমি ন্যাচারাল একটা হেয়ার কালার চাই, খুব বেশি যেন হোয়াইট না হয়, যেহেতু তার একটা ফার্স্ট টাইম। তো আমি ওইভাবেই বুঝে শুনে করে দিয়েছি। সো আপুর বেস যেটা ছিল আর সেটা হচ্ছে রেডিশ ব্রাউন অ্যান্ড হাইলাইটসটা হচ্ছে ক্যারামেল, ক্যারামেল হাইলাইটসটা এই জন্য করে দিয়েছি কজ হচ্ছে যাতে বেশি হোয়াইট না লাগে, বেশি হোয়াইট আপু আসলে চাননি। ওকে, সো তোমরা যেটা ন্যাচারাল হেয়ার কালার চাও, তো এই কালারটা দেখতে পারো। এই কালারটা খুবই সুন্দর, আর আমাদের কাজে ব্লেন্ডিং নিয়ে তোমরা যারা করেছো তারাও জানো, এবং আমি অলওয়েজ ট্রাই করি লাইভে দেখানো, এই জন্য যে তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাদের কাজের ব্লেন্ডিংটা কীরকম থাকে। না, আমার কাছে না ওই যে একটু মোটা মোটা স্টিক একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে, ওইটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। সো আমি আমার কাস্টমারদেরকে ওইভাবেই বলি যে আপু এইরকম স্টিকটা ভালো লাগবে, আমি এইভাবে করে দিব। আর হচ্ছে ডেফিনেটলি চুল বুঝে করে দিই, কথা হচ্ছে এক একজনের চুল থাকে ঘন, অনেকের পাতলা থাকে, তো কীভাবে স্টিকটা দিতে হবে সেটা আমি নিজে চিন্তা করে দেখি। ওকে, আর এটা হচ্ছে ফাইনাল কালার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ফুল হেয়ারের কালারটা একদম তোমাদেরকে একটু, এটা হচ্ছে মাশাআল্লাহ আপুর হেয়ারটা হচ্ছে অনেক লং। তো তোমরা চাইলে, তোমরা যারা খুব বেশি হেয়ার কালার চাও না বা খুব বেশি ব্রাইট যারা চাও না, তাদের জন্য এই কালারটা একদমই পারফেক্ট। যারা বেশি একটু হোয়াইট চায় না, বাট একটু একটু রেডিশ টোনটা চায়, আবার একটু হাইলাইটসও চায়, তাদের জন্য এই কালারটা আমি মনে করি পারফেক্ট। সো আপু যাই হোক, আমি খুব শর্ট একটা লাইভ আচ্ছা শাহিন ইসলাম, আপু কালার অ্যান্ড রিবন্ডিং একসাথে করা পসিবল না। আপু কালার অ্যান্ড রিবন্ডিং একসাথে করা পসিবল না। আপু সম্ভবত আগে রিবন্ডিং করেছেন এবং তেন হচ্ছে কালার করতে এসেছেন। আপু আপনি কবে রিবন্ডিং করেছিলেন? আচ্ছা, আপু 6 মান্থ হবে আপু রিবন্ডিং করেছে। অ্যান্ড হচ্ছে আপু হেয়ারে কি নেক্সট ডেতে ওয়াশ করতে পারবে? কেন পারবে না আপু? রিবন্ডিং এটা তো কালার, আপনি চাইলে আজকে কালার, এগুলো হচ্ছে পার্মানেন্ট কালার, আপনি আজকে চাইলে কালকেই হচ্ছে কালার করতে ওয়াশ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। ইভেন আজকে রাতেও আপনি তেল দিতে পারবেন চাইলে, বাট অনেকেই একটু রাখতে হয়, রাখলে ভালো। খাদিতে হচ্ছে কস্ট কত পড়েছে আপু? এটা কস্ট হচ্ছে, আচ্ছা 20% ডিসকাউন্ট পেয়েছে। এক একজনের হেয়ার এক এক রকম কস্ট আসে। আপনি কষ্ট করে আপনার ব্যাক সাইডে ফুল হেয়ার পিকচার আমাকে ইনবক্স করেন, আমি ওখানে আপনার হেয়ারের প্রাইস ডিটেলস বলে দিব। শাহিন ইসলাম, কালার করতে কতক্ষণ টাইম লাগে? আপু কারো যদি একটু ঘন চুল হয়, যেহেতু আমরা অ্যামোনিয়া ফ্রি কালার ইউজ করি, যে কারো চুল যদি একটু বেশি ঘন হয় 4-5 ঘন্টা লাগে, বা অনেকে 4 আওয়ারই হয়ে যাচ্ছে, একটু ডিপেন্ড করে কালার আসার উপরে আপু। সো যেহেতু আমরা আপু কোনো ডিরেক্ট ব্লিচ ইউজ করছি না, সেই জন্য কালার আসতে একটু টাইম লাগবে। হ্যাঁ, আর ব্লিচ দিয়ে হলে তো আপু খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো আমরা যেহেতু ব্লিচ ইউজ করছি না, সেই জন্য আপু কালার আসতে অবশ্যই একটু টাইম নিয়ে আসতে হবে আপনাদেরকে। তারপর হচ্ছে আপু কোথায় রিবন্ডিং করেছে? আপু আমি যাই না আপু কোথায় রিবন্ডিং করেছে। যাই হোক আপুরা, তো আমাকে একটু লাইভ থেকে যেতে হবে। আমার দিলরুবা আক্তার নিশা, আপু একবার কালারের পর নেক্সট কবে কালার করা যায়? আপু একবার কালারের পর হচ্ছে আপনি 6 মাস 7 মাস পর কালার করতে পারবেন, ঠিক আছে? 6 মাস 7 মাস পর কালার করতে পারবেন। এনিওয়ে, যেহেতু আপু 4-5 ঘন্টা আমাদের সাথে ছিলেন, অ্যান্ড আপু তার মধ্যেও আপুর একটু টাইম দিয়েছে যে
তার মধ্যেও আপু আমাকে একটু টাইম দিয়েছে 5 মিনিটের জন্য লাইভ করার। আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যদি লাইভে কালারটা দেখাইতে পারি তাহলে তোমরা খুব কাছ থেকেই দেখতে পারো, আর পিকচারে তো অনেক সময় বুঝে যায় না হ্যাঁ আপুকে এডিট করে দিল না কি করে দিল। সো এটার জন্য আমি তো তোমাদেরকে একটু লাইভ করে দেখানোর ট্রাই করি, তাহলে বুঝতে পারবা। আর হচ্ছে আমরা চুলে যতই আয়রন করি যতই সেট করি না কেন, চুল যদি ফেটে যায়, চুল যদি রাফ হয়, তোমরা কিন্তু লাইভ দেখলে বুঝতে পারবা। ওকে, এই জন্য আমাদের লাইভের সাথে আমাদের পিকচারের সাথে কতটা মিল আছে। আমরা কিন্তু কোনো পিকচার উইদাউট এডিট পিকচার দেই। হ্যাঁ, ক্রপ করতে হয়, ধরো আশেপাশে ট্রলি থাকে, চেয়ার থাকে, এগুলো আমরা ক্রপ করে দিই, বা কোনো মানুষ থাকলে ক্রপ করে দিই। সো ওইভাবে দিই। যাই হোক, আচ্ছা, হাই আপু কেমন আছেন? কাল আমি পার্পেলটা করেছিলাম, সবাই এতগুলো লাইক করেছে, লাভ ইউ আপু। আবার আসবো ইনশাল্লাহ, ইউর সুইট হার্ট। মামা মিত্তি আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পার্পেল কালারটা আমারও অনেক ভালো লেগেছে, অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা পোস্ট করে দিই, বাট আপনি যেহেতু একজন হিজাবি, সেই জন্য আমি অনেক রেসপেক্ট করছি ব্যাপারটাকে, এই জন্য আমি পাবলিকে পোস্ট করি। বাট থ্যাঙ্কস, আপনি কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আপনি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। ওকে, আর মাওয়া মিথি আপু আপনিও একটা সুইট হার্ট আপু। ইনশাআল্লাহ আবার দেখা হবে। বৈশাখী রহমান কালার করলে একসাথে চুল স্ট্রেট হয়ে যাবে। বৈশাখী রহমান আপু না, কালার করলে তো একসাথে স্ট্রেট হয়ে যাবে না। এই আপু কিন্তু আগে রিবন্ডিং করেছে, আপুর রিবন্ডিং হেয়ার ছিল। তুই চলে যাচ্ছে আপু, তোমার ছবি তুলবো না, তোমাকে ছবি দিয়ে সাজুগুজি করে তাহলে 5 মিনিট দাঁড়াও, ভাইয়া চলে আসছে। আচ্ছা তাহলে ছবি দিও পরে, ঈদের ছবি দিও আমাকে। ওকে শোনা, ঠিক আছে, বাই বাই, ওয়েলকাম, আল্লাহ হাফিজ। আচ্ছা বৈশাখী রহমান আপু, আপুর চুল আগে থেকে তোমাকে দেখা যাচ্ছে না, শুধু হেয়ারই দেখা যাচ্ছে, তো ডোন্ট ওয়ারি ডিয়ার। ওকে যাও তুমি, সমস্যা নেই। সো আগে থেকে আপনাদের এখানে রিবন্ডিং হয় না। বৈশাখী রহমান আপু, আমরা রিবন্ডিং করি বাট সময় পেলে। আমরা হচ্ছে মেনলি হেয়ার কালারটাই করে থাকি, কিন্তু রিবন্ডিংটা হচ্ছে মাঝে মধ্যে করা হয়, যদি আমাদের সময় হয় তো তখন রিবন্ডিংটা করি। ওকে, সো আপুরা ভালো থাকো। আপু আমাদের সাথে পুরো লম্বা একটা টাইম ছিল, তো বেচারিকে এখন যদি আমি আটকে রেখে আমার নিজের কাছে অপরাধী মনে হবে, ঠিক আছে, অনেক বড় অপরাধী মনে হবে। সো আপুরা ভালো থাকো, আল্লাহ হাফিজ। আমি আবার ট্রাই করব হচ্ছে মানে যখনই সময় পাবো তোমাদেরকে লাইভে আমার সুন্দর সুন্দর কিউট কাজগুলো দেখানো। শাকিলা এর প্রধান প্রাইস আপু, প্রাইস ডিপেন্ডস অন হেয়ার লেন্থ। আপনি আপনার ব্যাক সাইডে ফুল হেয়ার পিকচার ইনবক্স করে দেবেন, আমি প্রাইস ডিটেলস বলে দিব। সো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।